পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে শোভাযাত্রা বের হয়েছে তার খবর আপনার কাছ থেকে জানতে চাই। সেখানে কেমন পরিমাণের মানুষ অংশগ্রহণ করেছেন, নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে কেমন, বিস্তারিত যদি বলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং এই জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই মুহূর্তে কিন্তু সিলেটের সুবহানী ঘাট থেকে বর্ণাঢ্য র্যালি অর্থাৎ শোভাযাত্রা বের করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এবং সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাখের উপরে মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন। সকাল থেকেই সিলেটের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার আশিকানে রাসূল এই মিলাদুন্নবীর র্যালিতে অংশগ্রহণ করার জন্য তারা এখানে আসেন এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 5 মিনিট আগে এখানে র্যালি শুরু হয়েছে এবং এই মুহূর্তে সুবহানী ঘাট থেকে র্যালিটি শুরু হয়েছে। আপনাকে যদি আমি র্যালির চিত্রটা দেখাই যে প্রায় 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত কিন্তু মানুষের ভিড় লেগেই আছে এবং নিরাপত্তার কথা যদি আপনাকে আমি বলি যে পুলিশের নিরাপত্তা রয়েছে, গোয়েন্দা নজরদারি রয়েছে, অর্থাৎ এই মিলাদুন্নবীর র্যালিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিলেট শহরের প্রতিটা সড়ক কিন্তু ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা ধ্বনিতে কিন্তু প্রকম্পিত হয়ে উঠেছে এবং সিলেট না আমরা আজকের এই র্যালিতে দেখেছি যে অনেক বিদেশ থেকে লন্ডন, আমেরিকা, দুবাই, কাতার থেকেও কিন্তু অনেক মানুষ এসে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা যতটুকু জেনেছি যে এই র্যালিটি সুবহানী ঘাট থেকে শুরু হয়ে নাইরপুল হয়ে জিন্দাবাজার হয়ে সুবিদ বাজার হয়ে বন্দর হয়ে রিকাবি বাজারে গিয়ে শেষ হবে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু র্যালিতে মানুষের সংখ্যা বাড়ছে এবং এই র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও এই সুবহানী ঘাটে এসে শেষ হবে। নুসরাত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তিনি আমাদের জানাচ্ছিলেন।